গ্রহণ যে করি নেই তা কিন্তু নাম। এই কোরআন আমরা তেলাওয়াত করি, সুমো খাই, তেলাওয়াত করেন সুমো খান, আপত্তি নেই। তাবিজ বানায় নিয়ে গলায় ঝুলাই, আছে না? কথা বলেন নাকি আপনারা? কোরআন দিয়ে আমরা তাবিজ বানাই, সুমো খাই, গলায় ঝুলায় রাখি, এতেও কোনো আপত্তি নাই। অথচ কোরআন বলেন তিবিয়ানান লিকুল্লি শাইইন, সকল সমস্যার সমাধানের জন্য আমি এসেছি। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যা। এখন একটু লক্ষ্য করে দেখেন, আমরা কিন্তু কথা মেনেছি, কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এবার আসলে একটু বিষয় কিছু উদাহরণ আপনাকে দেই, কয়েকটা দৃষ্টান্ত দেব। আমাদের দেশে মানুষ কিন্তু চুরি করে, চুরি করে না? কথা বলেন না কা? চুরি কিন্তু করে। চোর যদি চুরি করে, আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থা হলো ব্রিটিশের আইন। চোর যদি চুরি করে, চোরকে ধরে দাও, জেলখানার ভিতরে আবদ্ধ করো, কিছুদিন থাকলে চোর ভালো হয়ে যাবে। কথা বলেন, আমরা কিন্তু এইটাই জানি। অবশ্য আমি জেলখানায় লম্বা টাইম একটা সফর করেছি, আমি কয়েকবার জেলখানায় গিয়েছি, আমি জানি এক চোরকে আমি কয়েকবার জেলে আসা দেখেছি, আবার বের হয়েছে, আবার আসছে, আবার বের হয়েছে। ব্রিটিশের আইন হলো চোর যদি চুরি করেন, জেলখানার ভিতরে ঢুকায় দাও, তাহলে চোর ভালো হয়ে যাবে। আর আল্লাহ বলে না না, আস-সারিকু ওয়াস-সারিকা ফাকতাউ আইদিয়াহুমা, চোর যদি পুরুষ হয় আর নারী হয়, হাত কেটে দাও। আল্লাহর কথা। জোরে বলুন কার কথা? চিল্লায় বলুন কার কথা? আল্লাহ বলে চোর যদি পুরুষ হয় আর নারী হয়, হাত কেটে দাও, হাত কেটে দাও। প্রশ্ন যদি করি বন্ধু, আপনাদের এলাকায় মনে হয় কোনোদিন চুরি হয় নাই? যেভাবে বলতেছেন একটাও চুরি হয় নাই মনে হয়। চুরি হয়েছে না? চোর ধরা পড়েছে না দু একটা? আপনি বিচারক, আপনি গ্রামের প্রামাণিক, আপনি ইউনিয়নের প্রামাণিক, আপনি কয়দিন চোরের বিচার করেছেন? কোরআনের আইন দ্বারা হাত কেটেছেন কয়দিন? একটাও না। করেছেন দুই একবার? আল্লাহ কয় যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। তাহলে ভুল ত্রুটি মুক্ত কিতাব, সেই কিতাবের আইন একটাবারও আপনি ফলো করলেন না, আপনি মানলেন না। তার মানে কি বোঝায়? কি বোঝায়? শুধু এটা তেলাওয়াত করা যাবে, এটার আমল সমাজে করা যাবে না। এখন আপনি বলতে পারেন হুজুর, আমাদের দেশের আইন হলো চোরকে যদি হাত কেটে দেয়, এটা হলো মানবতা বিরোধী আইন, এটা মানবতা লঙ্ঘন করা হলো, মানবতা লঙ্ঘন করা হলো। আপনাকে বলি বন্ধু, এই পৃথিবীর মানুষের আইন বড় নাকি আল্লাহর আইন বড়? জোরে বলুন কার আইন? আল্লাহর আইন যদি বড় হয়, তাহলে আপনি মানব রচিত আইন প্রতিষ্ঠিত করলেন, মানব রচিত আইন দ্বারা বিচার করলেন, ব্যবস্থা করলেন। আল্লাহর আইন একটাবারও প্রতিষ্ঠিত করলেন না, আল্লাহর আইন দিয়ে একটাবার নিজেও বিচার করলেন না। তাহলে আপনি মুখ দিয়ে বললেন আল্লাহ তোমার কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কিন্তু বাস্তবে প্রমাণ করে দিলেন ভুল আছে বলেই ওই কোরআন থেকে আইন দিয়ে বিচার করি নাই। কথাগুলো একটি বিবেকের কান দিয়ে শুনবেন, বিবেকের কাছে আপনি বিচার দিবেন কথাগুলো কতটুকু যৌক্তিক। অথচ আল্লাহ পাক বলেন বান্দারে, চোর যদি চুরি করে হাত কেটে দাও, হাত কেটে দাও। প্রিয় বন্ধুরা, 1971 সালের পর থেকে আমার দেশে যতগুলো রাজা বাদশা এসেছে সবগুলো হলো মুসলমানের বাচ্চা, মুসলমান, একটাও কোনো কাফের ছিল না। কথা বলেন, কথা বলেন। একটাও কোনো কাফের মুশরিক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী আসলে সবগুলো হলো মুসলমানের বাচ্চা, মুসলমান। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে, তুমি যখন কোন নগরের দায়িত্ব পাইবা, ইম্মাক্কাল্লাহুম ফিল আরদ, জমিনে যদি তুমি নেতৃত্ব পাও, নেতা হও,
তাহলে তোমার 4টা কাজ হলো। 1 নম্বরে কাজ হলো আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করা। 2 নম্বরে হলো যাকাত প্রতিষ্ঠিত করা। 3 নম্বরে হলো সৎ কাজের আদেশ প্রতিষ্ঠিত করা। 4 নম্বরে অসৎ কাজের বাধা প্রদান করা। আপনাদের কাছে জিজ্ঞেস করি বন্ধু, এই আমাদের বাংলার জমিনে 54টা বছর যত প্রধানমন্ত্রী এসেছে, এই 4টা কাজের কোন কাজ বাস্তবায়ন করেছে? জরবান করেছে? একটাও করে নাই। না করার পিছনে অনেক কারণ আছে। ওই কারণগুলো যদি বলি অনেকের মন বেজার হবে, অনেকে বেজার হতে পারে। আপনি বেজার হতে পারেন, আমার কোনো আপত্তি নাই। আপনার সন্তুষ্টি আমার দরকার নাই, সন্তুষ্টি দরকার আমার আল্লাহর। এই জন্য আমি কথাগুলো বলবো, মন খারাপ করবেন না। প্রিয় বন্ধু, আপনি একটাবার আল্লাহর আইন দিয়ে আপনি বিচার করলেন না। কথায় আছে, একটাবার যদি চোরের শাস্তি হাত কাটা, এই বিধানটা যদি বাংলার জমিনে বাস্তবায়ন হতো, আর একটাবার যদি একটা চোরকে যদি হাইকোর্টের সামনে প্রকাশ্যে দিবালোকে যদি একটা চোরের হাত কেটে দেওয়া হতো, এটা লাইভ সম্প্রচার যদি করা হতো, আমার মনের বিশ্বাস টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া যত চোর আছে, আতি চোর, বাতি চোর, ঘুম চোর, ভুট্টা চোর, এমনকি বাংলার জমিনে হাজার হাজার কোটি টাকার যারা চুরি করেছে, বিগত সালের ভোটরা পর্যন্ত আর চুরি করার সাহস পাইত না। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম। একটাবার এই জন্য কিছু ফতুয়াবাজিরা ফতুয়া দেওয়া শুরু করেছে। ফতুয়া হলো কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আপনারা শুনছেন কিনা জানি না, আমি নট ইন্ডিকেট পলিটিক্যাল পার্টি, আমি কোনো পার্টির নামে আমি বলবো না। এমন কিছু ব্যক্তি আছে, চা লাগবে না, এমন ওরা বলছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। কেন নাই? কি জন্য নাই? ওরা জানে, ভালো করে জানে, এই কোরআনের রাজনীতিটা যদি আমরা গ্রহণ করে নেই, তাহলে আমরা চাঁদাবাজি করতে পারবো না। এই কোরআনের রাজনীতিটা যদি গ্রহণ করে নেই, তাহলে টাকার পাহাড় করে দুর্নীতি করে ওই বিদেশের বাড়িতে বড় বড় বাড়ি গাড়ি অট্টালিকা করতে পারবো না। আমরা দেখেছি এই দেশে কত দুর্নীতি, এক একটা এমপি মন্ত্রী হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে চলে গেছে, হাজার হাজার কোটি টাকা। অবাক হয়ে গেলাম একটা ভিডিও ফুটেজ দেখে। 32 নম্বর বাড়ি, ধানমন্ডির 32 নম্বর বাড়ি ভাঙা হয়েছে। 7 তলার নিচে আয়না ঘরের সন্ধান পাওয়া গেল। আয়না ঘরের ভিডিও দেখে আমি চোখে পানি রাখতে পারলাম না। মানুষ কেমনে এত নিষ্ঠুর হয়, কেন এতটা দয়া মায়াহীন হয়? কারেন্টের শর্ট দিয়ে মানুষকে মারা হয়েছে, কঙ্কাল পড়ে রয়েছে, অনেকের কাপড় পড়ে রয়েছে, চেয়ারটাও হলো লোহার, ইলেকট্রিক সেটিং করার সুন্দর সিস্টেম করা রয়েছে। আয়না ঘরের ভিতরে কত মানুষ বেড়েছ, তোমার কি দয়া নাই, মায়া নাই? কত বড় জালিম হলে মানুষ কি এমন ভাবে হত্যা করতে পারে? এটা আমার ভাষা আমি বলে শেষ করতে পারবো না। তবে আল্লাহ কয়, বান্দারে আমি সব সহ্য করতে পারি, মাজলুমের বদদোয়া সহ্য করতে পারি না, জালেমকে কখনোই আমি বরদাস্ত করতে পারি না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ কয়, আমি জালিমকে হেদায়েত করি না, জালিমকে ধ্বংস করে দেই। তার বাস্তব দৃষ্টান্ত আছে বন্ধু। নমরুদ ছিল বড় জালিম, একটা ন্যাংরা মশা দিয়ে জালিম ওই নমরুদকে আল্লাহ ধ্বংস করেছে। জালিম ছিল ফেরাউন, লৌহিত সাগরে পানির ভিতর চুবাইয়া দুনিয়া থেকে বিদায় করেছে। জালিম ছিল কারুন, মাটি তাকে গ্রাস করে ফেলেছে। জালিম ছিল আবু জাহেল, ছোট্ট মাজার মুআব্বাসের তরবারির আঘাতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জালিম ছিল সাংবাদিকের জুতার থাপ্পড় খাওয়ায় বিদায় করেছে। জালিম ছিল লেডি ফেরাউন, বাংলার জমিনে কুখ্যাত শেখ হাসিনা, তাকে ছাত্র সমাজরা বাংলার জমি থেকে উৎখাত করে দিয়েছে। কোন জালিমকে আমার আল্লাহ সহ্য করতে পারে না। তোমরা সতর্ক হয়ে যাও। আজকেও কিছু বন্ধুরা জালিমের অন্তর্ভুক্ত হচ্ছে, দখলদারি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, লুটপাট, আরো কত কিছু। জালিম হয় না, জালিমকে আল্লাহ পাক সহ্য করে না, সে যেই হোক না কেন।
ঠিক কিনা? জালিমকে আল্লাহ পাক পছন্দ করেন না, হেদায়েত করবেন না, হেদায়েত করবেন না। ও বন্ধু, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। রাগ করতেছেন নাকি আমার কথা? আমি এভাবেই কথা বলি। আমি চাই মানুষের মাঝে কোরআনের আলোটা একটু আলোকিত হোক, কোরআন বোঝো। কোরআন কেন মানুষ বোঝে না? আজকে দেখেন সমাজের ভিতর কোরআনের আমল না থাকার কারণে, কোরআনের শিক্ষা, কোরআনের জ্ঞান না থাকার কারণে আজকের এই মাহফিলের এই কন্ডিশন। কোরআনের প্রতি আকর্ষণ নাই, একেবারে বিকর্ষণে পরিণত হয়ে গেছে। কোরআনের প্রতি আমাদের কোনো দুর্বলতা নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী যদি বলতো, সাহাবায়ে কেরাম, এই সময়ে তোমাদের মাঝে আমি কিছু কথা বলবো, এই সময় আমরা অপেক্ষায় থাকতাম কখন সময়টা আসবে, কোন সময় আসবে, সেই সময়ের অপেক্ষা করতাম। প্রিয় নবীজি যেই সময় দিয়েছে ওই সময়ে আসার পূর্বে আমরা যথাস্থানে উপস্থিত হয়ে যেতাম, আর প্রিয় নবীজির মুখ থেকে মুখশ্রিত সেই স্মরণ হোমিও বাণীগুলো আমরা শুনতাম আর নিজেদের ভিতরে আমলের ব্যবস্থা করে নিতাম। চিল্লা কোন সুবহানাল্লাহ। আপনাদের কাছে আমার প্রশ্ন, জান্নাত হলো 8টি, জোরে বল কয়টি? এক ভাষায় বললাম জান্নাত, জান্নাত 8টি, কিন্তু জান্নাতের আমি ধরে নিলাম জান্নাত আর আরেকটি হলো জাহান্নাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তারা যেই আমল করে জান্নাতি হয়েছে, ওই আমল ব্যতীত আমরা কি জান্নাতে যেতে পারবো? বুঝে শুনে উত্তর দেন, পারবো? সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই আমল করে জান্নাতে গেছে, ওই আমল আমাদের করতে হবে। একটু প্রশ্ন করি, আজ থেকে 1400 বছর আগের যেই আল্লাহ ছিল, সেই আল্লাহ এখনো আছে নাকি বুড়া হয়ে গেছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলো চিরঞ্জীব, আল্লাহ বৃদ্ধও হন না, যুবকও হন না, আল্লাহ যেমন আছে তেমনই আছেন। চিল্লা করি আল্লাহু আকবার। তাহলে আর একটা প্রশ্ন করি, আজ থেকে 1400 বছর আগে প্রিয় নবীজির মাধ্যম দিয়ে সাহাবায়ে কেরামদের জান্নাতের সুসংবাদ দিয়েছে। আমরা অনেকে জানি আশারা মুবাশশারা 10 জন সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিয়েছে। না, এটা শুধু এটাকে যদি আইডেন্টিফাই করেন যে এটাই ঠিক, তাহলে আমি বলবো আপনার জানার অনেকটা অভাব। 10 জন সাহাবায়ে কেরাম নয়, আল্লাহর নবীজি অসংখ্য সাহাবায়ে কেরামের ব্যাপারে বলেছেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান করবে। অসংখ্য সাহাবায়ে কেরাম, এর কোনো লিমিট নাই। আমি অনেক হাদিস পড়ে দেখেছি এর কোনো সংখ্যাই নেই, কত সংখ্যক সাহাবায়ে কেরামদেরকে প্রিয় নবী বলেছেন তুমি জান্নাতি। প্রিয় ভাইরা, আমার প্রশ্ন হলো, এখন ওহীর দরজা বন্ধ, কিন্তু ইলহামের দরজা খোলা। আজ থেকে 1400 বছর আগে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে যদি জান্নাতের সুসংবাদ দিত, আল্লাহ কেন এখন জান্নাতের সুসংবাদ দেয় না? প্রশ্ন, কেন দেয় না? ভালো করে বুঝবেন। তার মানে বোঝা গেল আমাদের কতটা দুর্বলতা, আমরা কোন জায়গায় এসে দাঁড়িয়ে গেছি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আল্লাহ পাক কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো সন্দেহ সংশয় নাই। কোরআন হলো নির্ভুল কিতাব। তো নির্ভুল কিতাব আমরা স্বীকার করলাম কিন্তু মানলাম না। এবার আবার কিছু প্রশ্ন করি, রাস্তার ডান পথে চলা এটা কার হুকুম? জোরে বলতে হবে। ইল্লা আসহাবুল ইয়ামিন, আল্লাহ কয় আমরা হলাম ডানপন্থী। আমরা কিন্তু বামপন্থী না, আমরা হলাম ডানপন্থী। আল্লাহর হুকুম হলো ডান পথে চলা। এই কোরআনের কথা, ডান পথে তুমি চলো, ডান পথে চলো। এখন আপনাদের কি বলি, আমরা যখন রাস্তায় চলি তখন ডান পথে চলি নাকি বাম পথে চলি? এত ধীরে বললেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমাদের চলার কথা হলো ডান পথে, কিন্তু চলি হলো বাম পথে।
যদি জিজ্ঞেস করি আপনি কেন বাম পথে চলেন, বলবেন হুজুর এটা হলো